ইতিহাসে এমন অনেক শাসকের কথা উল্লেখ আছে যারা নিজেদের ক্ষমতা ও দম্ভের গর্ভে আল্লাহকে চ্যালেঞ্জ করেছে, কিন্তু কেউ কি আল্লাহর শক্তির সামনে টিকে থাকতে পেরেছে? আজকের গল্পটি এমন একজন শাসককে নিয়ে যিনি নিজেকে আল্লাহ বলে দাবি করেছিলেন এবং যার করুণ পরিণতি সবাইকে শিখিয়ে দিয়েছে আল্লাহর শক্তিকে অবমূল্যায়ন করার কি ভয়াবহ পরিণতি হতে পারে। আমরা আজ জানব মিশরের ফেরাউনের কথা। ফেরাউন ছিল মিশরের একজন অত্যাচারী শাসক, যার শাসনকাল ছিল মানব ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর সময়। বনি ইসরায়েল জাতিকে ফেরাউন শোষণ ও অত্যাচার করত, তাদের দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করে রেখেছিল। তার ক্ষমতার অহংকার এতটাই চরম পর্যায়ে পৌঁছেছিল যে সে নিজেকে আল্লাহ হিসেবে ঘোষণা করেছিল। সে তার প্রজাদের সামনে দাঁড়িয়ে বলেছিল, আমি তোমাদের সর্বোচ্চ প্রভু। এই অহংকার এবং আল্লাহর বিরুদ্ধে তার স্পষ্ট চ্যালেঞ্জ আল্লাহকে ক্ষুব্ধ করে তোলে। আল্লাহ তাকে সতর্ক করার জন্য মুসা আলাইহিস সালাম, যিনি ফেরাউনের আল্লাহর একাত্ম এবং প্রভুত্বের দিকে আহ্বান জানান, মুসা আলাইহিস সালাম ফেরাউনকে বারবার সতর্ক করেন এবং আল্লাহর আযাব থেকে বাঁচার পথ প্রদর্শন করেন। কিন্তু ফেরাউন তার অহংকারের কারণে আল্লাহর নিদর্শনগুলো উপেক্ষা করতে থাকে। ফেরাউন মুসা আলাইহিস সালাম প্রদর্শিত অলৌকিক নিদর্শনগুলোকে, যেমন লাঠি সাপ হয়ে যাওয়া, হাতের শুভ্রতা, নানান প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদিকে পাত্তা না দিয়ে নিজের শক্তি এবং ক্ষমতার গর্বে মত্ত ছিল। অবশেষে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে নির্দেশ দেন বনি ইসরায়েলদের নিয়ে মিশর থেকে পলায়ন করতে। মুসা আলাইহিস সালাম তাদেরকে নিয়ে রওনা দেন। ফেরাউনও তার সেনাবাহিনী নিয়ে তাদের পিছু ধাওয়া করে। আল্লাহর নির্দেশে মুসা আলাইহিস সালাম লোহিত সাগরের দিকে এগিয়ে যান এবং আল্লাহর কুদরতে সাগরের পানি দ্বিখণ্ডিত হয়ে যায়। বনি ইসরায়েলের নিরাপদে সেই পথে পাড়ি দেয়, কিন্তু ফেরাউন আর তার সেনাবাহিনী সেই দ্বিখণ্ডিত পথে প্রবেশ করার সাথে সাথেই আল্লাহর ইচ্ছায় সাগরের পানি একত্রিত হয়ে যায় এবং তারা সবাই ডুবে যায়। ফেরাউনের এই ভয়াবহ পরিণতির কথা কুরআনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। আল্লাহ বলেন, অতঃপর আমি তাকে এবং তার সৈন্যবাহিনীকে ধরে ফেললাম এবং তাদেরকে সাগরের পানিতে নিক্ষেপ করলাম, কারণ তারা ছিল সীমা অতিক্রমকারী। ফেরাউনের গল্প আমাদের জন্য একটি বড় শিক্ষা। আল্লাহর শক্তিকে অবমূল্যায়ন করা বা তাকে চ্যালেঞ্জ করার ফলাফল সবসময় ভয়াবহ হয়। আমরা যেন কখনোই আমাদের অহংকারে আল্লাহর বিরুদ্ধে না দাঁড়াই। আল্লাহ সর্বশক্তিমান এবং তার আদেশ মেনে চলাই আমাদের কল্যাণ। আসুন আমরা সকলেই ফেরাউনের পরিণতি থেকে শিক্ষা গ্রহণ করি এবং আল্লাহর আদেশ মেনে জীবন পরিচালনা করি। আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে পরিচালিত করুন। আমিন।